যাদের তোমাদের আধার কার্ড রয়েছে তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের গত কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে এখন বর্তমানে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট চলছে, যেটা সবাইকে করতে হবে, যার লাস্ট ডেট ছিল 14/6/2026 তারিখ পর্যন্ত। তবে এই ডেটটা আবার পুনরায় 1 বছর বাড়ানো হয়েছে। এখন বর্তমানে লাস্ট ডেট রয়েছে 14/6/2027 তারিখ পর্যন্ত। তার জন্য অবশ্যই যাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা অনেক দিন ধরে করা হয়নি, অবশ্যই এই ডকুমেন্ট আপডেটটা করে নিতে হবে। এই আপডেটটা না করলে পরবর্তীতে আধার কার্ডের বিভিন্ন সমস্যা হতে পারে, কারণ আধার কার্ডের সঙ্গে যাবতীয় সমস্ত ডকুমেন্টস লিঙ্ক করা রয়েছে। তাই এই আপডেটটা করা অবশ্যই দরকার। তবে প্রথমেই তোমাদের বলে দিচ্ছি, এই যে আপডেটটা করতে হবে, কাদের করতে হবে, কিভাবে তোমরা অনলাইন থেকে চেক করবে তোমার আধার কার্ডের আপডেটটা করতে হবে কি হবে না। তো এটা কিন্তু চেক করার জন্য একটা নতুন অপশান তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কাদের তোমাদের কোন অপশানটা বেরোলে তোমাদের কাদের এই আপডেটটা করতে হবে, কাদের আপডেটটা করতে হবে না। এবং তারপরে ভিডিও লাস্ট পার্টে তোমাদের বলে দিচ্ছি কীভাবে তোমাদের সঠিকভাবে এই ডকুমেন্ট আপডেটটা করতে হবে। ওকে, তো এখন তোমরা দেখে নাও এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা কাদের করতে হবে, কাদের করতে হবে না। ওকে, তো ওটা চেক করার জন্য সবার প্রথম তোমরা মাই আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি, myAadhar.uidai.government.in এই পোর্টালে আসবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর একটা অপশান তোমাদের দেখতে পাচ্ছ রয়েছে চেক আধার ভ্যালিডিটি, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানটায় এন্টার আধার নম্বরের জায়গায় তোমার আধার কার্ডের নাম্বার এন্টার করবে এবং নিচে এন্টার ক্যাপচার জায়গায় এই যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, এই কোডটা বাম দিকের ঘরে এন্টার করার পর নিচে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের এই রকম দেখায় এবং নিচের দিকে কোনো কিছু অপশান না শো করে, তাহলে বুঝবে তোমাদের আধার কার্ডটা ঠিকঠাক রয়েছে, এখানে ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন নেই। তবে যদি প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম দেখায় এবং নিচে একটা অপশান এইভাবে শো করে যে এখানে ডকুমেন্ট আপডেটটা করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করে নিতে হবে। তাছাড়াও তোমাদের যদি আধার কার্ড বিগত 10 বছরের মধ্যে কোনো কিছু আপডেট করানো না হয়ে থাকে, তা হতে পারে বায়োমেট্রিক আপডেট, অ্যাড্রেস চেঞ্জ, ফটো চেঞ্জ, নামের কারেকশান এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আপডেট যদি না করানো হয়, অবশ্যই তোমাদের কিন্তু এই আপডেটটা করতেই হবে। ওকে, তো 10 বছরের মধ্যে আপডেটটা করানো হলে আর আপডেট করার দরকার নেই। এবার হয়তো তোমার মনে পড়ছে না যে 10 বছর হয়েছে কি হয়নি, মনে পড়ছে না, ধরো 7 বছর 8 বছর হয়ে গেছে, আপডেট করানো হয়নি, তো এই আপডেটটা করে নিতে পারো। এই আপডেটটা করলে কোনো কিছু সমস্যা নেই, এখানে আরও ভালো হবে, আধার কার্ডটা ভালো থাকবে, কোনো কিছু সমস্যা নেই। যার জন্য যাদের মনে পড়ছে না হয়তো যে কত বছর আপডেট করানো হয়নি, এইটা মনে পড়ছে না, তো এই আপডেটটা করে নিলে কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, তাই অবশ্যই যাদের আধার কার্ডের আপডেটটা অনেক বছর ধরে হয়নি, অবশ্যই তোমরা কিন্তু এই আপডেটটা করে নাও। এবার যাদের হয়তো 6 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে কোনো কিছু আপডেট করেছে, তা হতে পারে নামের পরিবর্তন, ছবি পরিবর্তন, বায়োমেট্রিক আপডেট, ঠিকানার পরিবর্তন ইত্যাদি, তাদের কিন্তু এই আপডেটটা করতে হচ্ছে না। ওকে, তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এই যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেটটা 1 বছর বাড়ানো হয়েছে। এখন বর্তমানে এই ডকুমেন্ট আপডেটটা কিভাবে করতে হবে, কোন ঘরে কোন ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই ডকুমেন্ট আপডেট করার পর কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে আপডেটটা হয়ে গেছে কিনা। ডকুমেন্ট আপডেট করার জন্য অবশ্যই তোমাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে myAadhar.uidai.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে, এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে এইভাবে, যেখানটায় লগ ইন করতে হবে। এখানে কিন্তু এন্টার আধার নম্বরের জায়গায় তোমার আধার কার্ডের নাম্বার এন্টার করবে এবং নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার বাম দিকে যে সার্ভিস অপশান দেওয়া রয়েছে, সার্ভিস অপশানের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর একটা অপশান দেওয়া রয়েছে ডকুমেন্ট আপডেট, যেখানটা কিন্তু লাস্ট ডেটটা এক্সটেন্ড করে করা হয়েছে 14/6/2027 তারিখ পর্যন্ত। তো এই ডকুমেন্ট আপডেট করার জন্য ডকুমেন্ট আপডেট অপশানটায় ক্লিক করতে হবে।
ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এইগুলো শো করবে। নিচে দিকে এগুলো চেক করার পর আই ভেরিফাই দ্যাট এখানটায় চেকমার্ক করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে প্রথমে একটা গাইডলাইন দেওয়া রয়েছে। এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করবে কত সাইজের মধ্যে আপলোড করতে হবে, এখানে বলা হচ্ছে ডকুমেন্ট অবশ্যই কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। মানে তুমি যে ডকুমেন্টটা আপলোড করবে ওই ডকুমেন্টের সাইজ যেন 2 MB কিংবা তার নিচে হয়ে থাকে, এবং ফরম্যাটটা দেওয়া রয়েছে হয় তোমরা জেপিজি ফাইলে আপলোড করতে পারো, পিএনজি, অথবা সব থেকে বেটার হবে পিডিএফ ফরম্যাটে তোমরা কিন্তু এখানে আপলোডটা করে দেবে ওই ফাইলটা। ওকে, এবার নিচের দিকে আসবে। এখানে প্রথম কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, মানে POI ডকুমেন্ট আপলোড করতে হবে। এর মধ্যে কোন কোন ডকুমেন্ট রয়েছে এখানে কিন্তু অবশ্যই লিস্টে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টের লিস্ট বেরিয়েছে। এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট তোমার কাছে থাকলেই হবে। এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে যেগুলো সহজ, যেগুলো সবার কাছে রয়েছে ওইগুলোই বলছি। 1 নম্বর রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে, জব কার্ড রয়েছে, মার্কশিট সার্টিফিকেট রয়েছে, মানে তোমাদের স্কুল কলেজের মার্কশিট সার্টিফিকেট রয়েছে, এবং যারা বিবাহিত তারা কিন্তু এখানে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অন্যান্য ডকুমেন্টস, যেমন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রেশন কার্ড রয়েছে, SC ST OBC সার্টিফিকেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে ভোটার আইডি কার্ড। তো এতগুলো ডকুমেন্টস রয়েছে যেগুলো কিন্তু প্রায় সবার কাছেই রয়েছে। তো এই ডকুমেন্টসগুলোর মধ্যে তোমার কাছে যে ডকুমেন্টটা রয়েছে ওই ডকুমেন্টটা এখান থেকে সিলেকশন করবে। তো আমি কিন্তু ভোটার আইডি কার্ড চুজ করলাম এবং নিচে এখানে অ্যাকসেপ্ট এই অপশানটাই ক্লিক করলাম। তো এখানে কিন্তু ভোটার আইডি কার্ড চুজ করার পর নিচে আমাকে আসতে হবে, এখানে কিন্তু অবশ্যই সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে ডকুমেন্টটা আপলোড করার জন্য। এবার তুমি যে ডকুমেন্টটা চুজ করেছো ওই ডকুমেন্টটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আমি যেহেতু ভোটার আইডি কার্ড চুজ করেছি, আমাকে কিন্তু ভোটার আইডি কার্ডটা 2 MBর মধ্যে এখানে কিন্তু আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য কন্টিনিউ টু আপলোড এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মেমোরি কার্ডের অপশান বেরিয়ে আসবে, এখান থেকে আমাকে ওই ফাইলটা চুজ করতে হবে। এবার ডকুমেন্টের ফাইলটা চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডকুমেন্টটা এইভাবে নিচে আপলোড হয়ে যাবে এবং এইভাবে 100% দেখাবে, তাহলে বুঝবে তোমার ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আরেকটা তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রুফ অফ অ্যাড্রেস। এবার এখানে তোমরা ক্লিক করবে, এখানে কিন্তু ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, যার মধ্যে অনেক কিছু রয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট, তার সঙ্গে সঙ্গে এখানে ইলেকট্রিসিটি বিল রয়েছে, গ্যাস কানেকশানের বিল রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে, জব কার্ড রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট রয়েছে, রেশন কার্ড রয়েছে, SC ST OBC সার্টিফিকেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফটো আইডি কার্ড রয়েছে যে কোনো গভর্নমেন্টের, তার সঙ্গে সঙ্গে এখানে অন্যান্য ডকুমেন্টস যেমন MP ML এর কোনো স্ট্যান্ডার্ড সার্টিফিকেট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার বিল রয়েছে এবং ভোটার আইডি কার্ড রয়েছে। এবার তোমাদের এখানে ডকুমেন্টসটা সিলেকশন করার আগে বলে দিই, এখানে উপরের ঘরটায় তুমি যে ডকুমেন্টটা চুজ করেছো ওই ডকুমেন্টটা নিচের ঘরটায় চুজ করবে না। মানে দুটি ঘরে যে দুটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হচ্ছে, অন্য অন্য কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, আমি কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আমি আইডি কার্ড দিয়েছি, মানে আইডেন্টি কার্ডটা দিয়েছি, তবে এখানে কিন্তু প্রুফ অফ অ্যাড্রেসের ঘরে আইডেন্টি কার্ডটা দিয়ে যাবে না, অন্য যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে। তো আমি কিন্তু এখানে রেশন কার্ডটা চুজ করলাম। ওকে, এবার তোমার যেটা রয়েছে অবশ্যই কিন্তু তুমি এখানটায় ওই ডকুমেন্টটা সিলেকশন করবে। তো এবং একইভাবে ডকুমেন্টটা আপলোড করার জন্য নিচে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করে এখানে কিন্তু মেমোরি কার্ড থেকে ওই ডকুমেন্টটা সিলেকশন করতে হবে। এবার দুটি ঘরে দুটি আলাদা আলাদা ডকুমেন্ট আপলোড করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে একটা চেকমার্ক করতে হবে, আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এই অপশানটায় চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে, মানে ডকুমেন্টগুলো কিন্তু এখানে পুরোপুরি এখানে আপলোড হতে একটু টাইম নেবে এবং এখানে কিন্তু তোমাদের লোডিংটা হবে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু পরবর্তী পেজটা খুলবে, সাবমিটের পেজ। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই যে সাবমিট অপশানটা দেখতে পাচ্ছ এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এখানে টাইমার একটা চলবে এবং এখানে সাকসেস এইভাবে কিন্তু দেখিয়ে দেবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে এবং
ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানটায় ক্লিক করে কিন্তু অবশ্যই এই অ্যাকনোলেজমেন্ট কপিটা কিন্তু ডাউনলোড করে কাছে রাখবে। এবার এই যে তুমি আপডেটটা করলে মানে ডকুমেন্ট আপডেটটা করলে এবার কিভাবে চেক করবে তোমার এখানে ডকুমেন্ট আপডেটটা কি অবস্থায় রয়েছে, যার জন্য কিন্তু গো টু ড্যাশবোর্ড এই অপশানটায় ক্লিক করবে। এবার গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে ড্যাশবোর্ডটা খুলবে। এখানে ডান দিকে রয়েছে মাই অনলাইন রিকোয়েস্ট, এর নিচে দেখতে হবে এখানে কিন্তু একটা অপশান এখানে যুক্ত হবে ডকুমেন্ট আপডেট বলে, এখানটায় ক্লিক করবে। যাদের তোমাদের কমপ্লিট দেখাবে এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা অপশান কিন্তু এখানে গ্রিন দেখাবে এবং এখানে কিন্তু লাস্টের যে অপশানটা এটা কিন্তু অবশ্যই তোমাদের কমপ্লিট লেখাটা শো করবে। তাহলে তোমরা বুঝবে তোমাদের ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে সাকসেসফুলভাবে এবং এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এবং যে ডকুমেন্টসটা তুমি আপলোড করছো অবশ্যই ডকুমেন্টসের দু সাইড কিন্তু এক পেজে এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে, তবেই তোমাদের এখানে ডকুমেন্ট আপডেটটা সাকসেসফুল হয়ে যাবে। আশা করি এ টু জেড বুঝতে পারলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে।